ইতিমধ্যে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের যে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু উনি ঘোষণা দিয়েছে যে আপনার মেয়ের যে যত আইনি ধরনের যত সহায়তা লাগে উনি বিনামূল্যে দিবে। এই বিষয়টিকে আপনি অবগত আছেন? জি, আমার সাথে কথা হয়েছে আপনার সাথে কথা আমার হয়েছে? সাথে আপনি কি মনে করেন ফোনে কথা হয়েছে? আমি যে সময় আরাম ছিলাম ওই সময় ভিডিও কলে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে ওনার সাথে। আপনি কি মনে করেন যে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু যদি এই মামলাটা লড়াই করে আপনি কি নেই বিচার পাবেন কিনা আপনি মনে করেন কিনা? আমি ইনশাল্লাহ নিশ্চিত আশাবাদী, তাই সুষ্ঠুভাবে, কারণ তাই তো এখন না, আমি আজকে তেমন আরো 15 বছর আগে আমি চিনি, আরো আগে চিনি, সে পারবে দেখলাম ইনশাল্লাহ। আপনাকে ওখানে কিছু বিএনপি নেতা কর্মীরা বলেছে যে আপনার মেয়ের বিপরীতে কোনো উকিল বা অ্যাডভোকেট লড়বে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়ে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। রাজনৈতিকভাবে দেখো, আসলে আমি বিষয়টা একটু বলে বলি, আমাদের দেশের বিষয়টা হওয়া উচিত এরকম, ধর্ষণ সংক্রান্ত যে কোনো বিষয় হইলে, নারী নির্যাতন হলে তার আদির বিপক্ষে উকিল মুভ করাই উচিত না। কারণ কি, সমাজে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। না হলে আমাদের নারীদের মানে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হিমশিম খাবো। যদি বাদী পক্ষকে ঘাম ঝরিয়ে আবার মামলায় লড়তে হয়, ন্যায় বিচারটা নিশ্চিত করতে তার পায়ের ঘাম মাথায় ফেলতে হয়, তাহলে আমাদের যে নারী অধিকারের কথাই বলি বা নারীদের নিরাপত্তার কথাই বলি, এটা আমরা নিশ্চিত করতে পারবো না। এটা হচ্ছে মূল কথা। এটা নারী একটা মানে অবুঝ একটা শিশু, 9 বছর একটা বয়স একটা শিশুর। তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই আমাদের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়টা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা প্রকাশ করি। ধন্যবাদ।